হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার ভ্লগ নিয়ে। আপনারা তো জানেন, পূর্ববর্তী ব্লগে আমি বলেছি যে আমি শ্রীনগর এসেছি কাশ্মীরে। তো শ্রীনগর থেকে আজকে পেহেলগাম যাচ্ছি। যাওয়ার পথে যে অপার সৌন্দর্য উপভোগ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পথিমধ্যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে কেসার বা জাফরানের এবং বাদামের দোকান আছে অসংখ্য, এবং এখান থেকে যে কোনো কেউ চাইলে কিনে নিতে পারে। তো আমরাও দাঁড়িয়েছিলাম, কিন্তু কেনা হয়নি, তবে স্পেশাল বাদাম চা খেয়ে নিয়েছি। তো যাওয়ার পথে আমরা কিছু অ্যাপেল গার্ডেনও দেখেছি, যেটা অ্যাপেল ভিলেজ নামে পরিচিত। এটা পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, এখানে কিছু ক্যামেমেলি ফুল দেখতে পাচ্ছেন, আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটি। এটা খুবই স্বাস্থ্যকর, যদি আপনি চা বানিয়ে খেতে চান তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা আবার যাত্রা শুরু করেছি, এবং এখানে কাশ্মীরের যে স্পেশাল যে বিষয়টি এখানে, সেটা হচ্ছে সৌন্দর্য এবং বরফ। এখন খুব একটা বরফ নেই, তবে ঠান্ডা আছে, কিন্তু বরফ গলে যে পানিটা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঝিরি পথের মতো দেখতে কিছুটা, এত ঠান্ডা পানি যা বলার বাইরে। তো যাওয়ার পথে আমরা একটা ধাবায় থেমেছি, যেহেতু দুপুর হয়ে গিয়েছে এবং আমাদের ক্ষুধাও লেগেছে। এখানে চাট দেয়া আছে, খাবারের লিস্ট দেয়া আছে দাম সহ। তো আমরা এখানে কিছু খাবার অর্ডার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে জিরার রাইস, ডাল এবং মাটন। এরা মাটন কষা বলছে, তো এটাই আমরা নিয়ে নিয়েছি। তো খাবার টেস্ট ভালো ছিল, খারাপ না। আমরা দুপুরবেলা ক্ষুধা যেহেতু লেগেছিল তাই খেয়ে নিয়েছি, এবং খাওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করেছি। এবং আমার ভিডিওর মাঝে 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 দেখবেন যে আর্মি ক্যাম্প বা ছোট ছোট ঘর করে বা তাঁবু করে ওরা পাহারা দিচ্ছে, যেহেতু এখানে প্রায় গন্ডগোল হয়ে থাকে, সে কারণে এই ব্যবস্থা ওরা রেখেছে। তো ওরা কোনো ডিস্টার্ব করে না ট্যুরিস্টদের, সুন্দর ওদের মতো ওরা কাজ করে থাকে, আর আমরা আমাদের মতো ঘুরে বেরিয়েছি, বা ট্যুরিস্ট যারা থাকেন তারা ঘুরে বেড়ান। তো এখন দেখুন যে এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, মানে এটা যে কি সুন্দর, এটা নৈসর্গিক সৌন্দর্য অ্যাকচুয়ালি। তো কেউ না আসলে এবং খালি চোখে না দেখলে বোঝানো বড় দায়। ভিডিওতে হয়তো চেষ্টা করেছি আমি অনেকটা দেখানোর জন্য, তারপর নিজ চোখে দেখার মজাই আলাদা, উপভোগ করার মজাই আলাদা। যেমন পাহাড়, তেমন গাছপালা, তেমন পানি এবং ঠান্ডা, সব কিছু মিলে খুব আরামদায়ক এই মুহূর্তে, এবং খুবই সুন্দর। খুব বেশি বরফ নেই, খুব বেশি পানি নেই, গরম নেই, এবং উপভোগ করার জন্য একদম উপযুক্ত একটা সময়। তবে এই সময়টাতে যেহেতু হিন্দুদের ইয়াত্রা হয়ে থাকে, তো সে কারণে রাস্তার মধ্যে অনেক জ্যাম হয় এবং ভিড় হয়। তো আমরা সেই সময়টাতেই এসেছি, এবং আমরা জ্যামে অনেকটা সময় অপেক্ষাও করেছি। তবে আস্তে আস্তে কিছু পথিমধ্যে এখানে চেকিং আছে, লাগেজ সহ চেক করা হয়, সেখানে আমরা গাড়ি থামিয়েছি, এবং এর মাঝে আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি, নিজের ভিডিও। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজেরও কিছু ভিডিও নিয়ে নিয়েছি, সেগুলোরই দু একটা ক্লিপ হয়তো আপনাদের সাথে শেয়ার করছি। তো লাগেজ চেকিং চলছে আমাদের। তো লাগেজ চেকিংয়ের জন্য গাড়ি থেকে সব লাগেজ বা ব্যাগ নামিয়ে সেখানে চেকিংয়ের জন্য দিতে হয়, ম্যানুয়ালি এগুলো উঠাতে হয়, কোনো মেশিন নেই। তো নিজেদেরই উঠিয়ে চেকিং শেষে আবার আরেক পাশে দিয়ে নিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। তো চেকিং শেষে আমরা গাড়িতে উঠে গিয়েছি, এবং উঠার মাঝেই মানে এই মাঝ সময়টাতেই আসলে কিছু ভিডিও নেওয়া। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, অলমোস্ট চলে এসেছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।